ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো তোমরা দেখতে থাকো আজ কি করি সারাদিন। তো চলো। ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি। আমাদের সাথে যাচ্ছে আজকে পবনদা। হাজবেন্ড ড্রাইভ করছে না, কারণ ওখানে গাড়ি পার্কিং এর খুব সমস্যা হবে, তো ওই জন্য পবনদাকেই নিলাম। এখানে এখন চকদিঘি মোড় পার হচ্ছি, যাব হচ্ছে ফার্স্ট শ্রীরামপুর। চলো যাওয়া যাক শ্রীরামপুর। তো চলো যাওয়া যাক শ্রীরামপুর। তো কেন যাচ্ছি সেটা তোমাদের পরে বলছি। ফ্রেন্ডস, আমরা ফাইনালি চলে এসেছি শ্রীরামপুর হেড পোস্ট অফিস। তো চলো যাওয়া যাক ভিতরে হেড পোস্ট অফিসের। এখানে আমাদের আজকে আছে পাসপোর্ট ভেরিফিকেশনের কাজ। তো আমরা অনলাইনে অ্যাপ্লাই করেছিলাম, আজকে এখানে ভেরিফিকেশন আছে। তো ভেরিফিকেশন করার জন্যই এসছি এখানে। হেড পোস্ট অফিসের সামনেই এই চার্চটা আছে, আমার খুব ভালো লাগলো। যাওয়ার ইচ্ছা হচ্ছিল কিন্তু বন্ধ ছিল, তাই যেতে পারিনি। তো আমাদের পাসপোর্ট ভেরিফিকেশনের কাজ মিটে গেছে। এবার আমরা নেক্সট যেটা যাচ্ছি সেটা হচ্ছে ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দির। তো এখান থেকে আমরা ফেরি সার্ভিস ধরবো না, যেহেতু আমরা গাড়ি করে এসছি। তো আমরা ডাইরেক্ট গাড়ি নিয়েই যাচ্ছি ব্যারাকপুর। তো অনেকটা রাস্তা দূর হচ্ছে, ঘুরতে হচ্ছে। ফ্রেন্ডস, আমরা মন্দিরে চলে এসেছি। তো মন্দিরের পরিবেশটা খুবই সুন্দর, আর আমার তো এমনিতেই মন্দিরে আসতে খুবই ভালো লাগে। চলো মন্দিরের ভিতর যাওয়া যাক, আর মন্দিরের চারিপাশটা তোমাদের সাথে শেয়ার করছি, কত সুন্দর মন্দিরের পরিবেশটা। তোমাদের দেখে ডাউট লাগছে তাই তো? এটা দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে একদম করা। অবশ্যই ঠিকই ধরেছো, একদম সেম প্যাটার্নে করা, দক্ষিণেশ্বর মন্দিরের আদলে করা। তো সেই জন্যই আমি বলছি, এই মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন রানী রাসমণি দেবীর কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী। তো উনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তো চলো তোমাদের মন্দিরটা ঘুরে দেখাই, আমার তো খুবই ভালো লেগেছে মন্দিরটা। তো চলো, আমরা মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এবার আমরা যাব খেতে।